এই দুঃখে দুঃখিত, এই কষ্টে ভুগছেন। সেটা হলো ইনকাম। ফেসবুক, আমাদের দেশে কথা আছে বা জানি, যখন যে কোনো একটা জিনিস বেশি মানুষ চাহিদা, আহ, তাকে মানুষের চাহিদা থেকে, এবং যে জিনিসটা বেশি চলে মার্কেটে, তখন এই জিনিসটার কি দাম বাড়িয়ে দেয়। তো ফেসবুকে মানুষ এত কাজ করতেছে। হ্যাঁ, তারা ভাবছে তো আমরা, আমাদের তো এখন ইউজার বেশি, তারা কিন্তু ইনকাম ঠিকই করছে। আপনি যে একটা কমেন্ট করছেন, আপনি একটা ফটো আপলোড করছেন, আপনি একটা লাইক দিছেন, এটার থেকে কিন্তু ফেসবুক প্রচুর টাকা ইনকাম করতেছে। আর আপনি এই পর্যন্ত কয় টাকা ইনকাম করছেন? দেখেন আমার এখানে, যে প্রায় আমি 15 দিন ধরে, আমার আরো বেশি হবে। তো এই 15 দিনে আমার কত টাকা ইনকাম হয়েছে, এবং প্রতিনিয়ত কিন্তু আমি কাজ করতেছি, বা প্রতিদিনই আমি নিয়মিত কাজ করি। তো এই যে কাজ করা, বা আমাদের কি সময় নষ্ট, আমাদের এমবি নষ্ট, আমাদের মানে সবকিছু কিন্তু আমাদের নষ্ট হচ্ছে। বিনিময়ে আমরা কি পাচ্ছি? গুড়ার ডিমও পাচ্ছি না। এটা হচ্ছে একটা বিষয়। মানে আমার কাছে মনে হয় যে এই যে কাজ করতেছি, আজকে দেখেন, আমরা ইসলামিক ভিডিও নিয়ে কথা বলি, ইসলামিক ভিডিও আপলোড করি, কত ভাইরাল হয়। কিন্তু ক্যামেরার সামনে এসে যখন ওই যে বেটা বেটিয়া যখন নাইচ দে, ড্যান্স দে, ওই ড্যান্সের কারণে দেখবেন ভাইরাল হয়ে যেতেছে। যারা গান করতেছে তাদের ভিডিও ভাইরাল হইতেছে। অথচ ইসলামিক নিয়ে কথা বলি, সুন্দর কথা বলার চেষ্টা করি, আমাদের ভিডিও ভাইরাল হবে দূরের কথা, ভিউই নাই। 200 100, 200 তো খুব কম, 100 150 ভিউ। কোন কারণে? আমরা কি মানুষের কমেন্টে বা এই মানুষের পোস্টে করতেছি না, কমেন্ট করতেছি না? তাদের ভিডিওতে কি আমরা কমেন্ট করতেছি না? অবশ্যই করতেছি। প্রত্যেকদিন মনে হয় 300 400 কমেন্ট করি, 500 700 করি, রিয়াক্ট দিই। এইগুলো কই যা? ফেসবুক কি আচ্ছা, আমারটা না বাদই দিলাম ইসলামিক মাইন্ডের কথা, কিন্তু অন্য যারা আছে তারা কি করতেছে? যারা নতুন ফেসবুকে কাজ করবেন, খুব সাবধানে, খুব চিন্তা ভাবনা করে কাজ করেন। আমি মনে করি আপনারা ইউটিউবে কাজ করেন, ঠিক আছে, ভালো ভিডিও দেন, খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবেন আশা করি অল্প দিনে। আজকে এই পর্যন্ত ফেসবুকে যতদিন ধরে কাজ করতেছে, এই কারণে যদি ইউটিউবে করতাম, তো অতদিনে আসলে সাকসেস হয়ে যেতাম। এত নিয়ম, নিয়ম কানুন, এত কিছু, তারপরেও কাজ করতেছি। বিনিময়ে আজকে কি পাইলাম? কিছুই পাইলাম না ফেসবুক থেকে। কিন্তু এটাই সত্য, এটা উচিত কথা কইতেছি। ফেসবুকে যে আমি এতদিন দিলাম, ফেসবুক আমাকে এই পর্যন্ত কি দিয়েছে? সোনার নামক একটা হরিণ দিয়েছে। ওই হরিণে ঘাস খায় না, এই হরিণে কোনো দুধ দেয় না, কোনো বাচ্চা দেয় না। হরিণ যে আসছে, আসছেই। এই যে সোনার হরিণ, এই হরিণরে আমি না করতেছি বিক্রি করতাম। হরিণ মানে হরিণটা আর কি, ওই হরিণটা না পারতেছি বিক্রি করতাম। ওই হরিণে বাচ্চা দিচ্ছে না, ওই হরিণে ঘাস খায় না, ওই হরিণে লড়ে না সরে না, কোনো কিছুই হয় না। তাহলে এই হরিণ দিয়ে বা এই সোনার নাম হরিণ দিয়ে আমি কি করব? আপনার কাছে একটা সোনার টুকরা আছে, ওই সোনার টুকরাটা যদি আপনি বিক্রি না করতে পারেন, বা আপনি কোন অলংকার না বানাইতে পারেন, বা এই সোনার টুকরা দিয়ে আপনি কোনো কিছু কাজ করতে পারতেছেন না, বা এটা দিয়ে আপনার কোনো উপকার হচ্ছে না, বা আপনি উপকৃত হচ্ছেন না, তাহলে এই স্বর্ণের টুকরা দিয়ে আপনি কি করবেন? আপনার কি লাভ? আপনি যে পাইলেন, এটা তো আমি মনে করি আপনার কাছে এই লক্ষ টাকার জিনিসটা আপনার কাছে 4 আনা 16 আনা মূল্য নাই। তাহলে এই যে ফেসবুকে কাজ করতেছি, আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিছি, বিনিময়ে আমরা কি পাইতেছি? কোনো কিছুই না। গণহারে, গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছি। এই পর্যন্ত কয়জন মানুষ আছে আপনারা দেখেন তো, যে ভাই আমি $এত ইনকাম করছি এই যে 2-3 মাসের ভিতরে, বা 5-6 মাসের ভিতরে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আমি করলাম, আর্নিং করলাম, আমি পেআউট থেকে টাকা বাহির করে নিয়ে আসছি ফেসবুক থেকে। দেখেন তো। আমি মনে করি আমার অডিয়েন্সদের মধ্যে একজনও মনে হয় নাই, খুব কম, থাকলেও থাকতে পারে, মানে হাজারে 1-2টা, শতে না, হাজারে 1-2টা হবে। তো তাহলে আমরা এই ফেসবুকে কাজ করে কি পাইছি, কি পাচ্ছি, কি পাবো, আজও আমাদের জানা নেই, কেউ জানে না। দেখেন, ফেসবুকে লাইভ করি, আমরা তো কম বেশি লাইভে যাই, অন্যদের পোস্টে কমেন্ট করি, তাদের সামনে কি আমাদের লাইভ যায় না? আমি মনে করি যায় না। যে গেলে অবশ্যই যুক্ত হতো। আমাদের লাইভটাও ফেসবুক তাদের সামনে বা তাদের কাছে পৌঁছায় না, এমন একটা অবস্থা। মানে আমাদের কোনো মূল্যই নাই, ভিডিও তো ভাইরাল হয়েই না, একটা ভিডিও এই পর্যন্ত ভাইরাল হয় নাই।
অথচ আজকে যারা ড্যান্স দিচ্ছে, যারা বেডাবেডি মিলে কি করতেছে, ভিডিও করতেছে, তাদের ভিডিও ভাইরাল হয়। আমরা ইসলামিক মাইন্ড নিয়ে বা ফেসবুক নিয়ে কথা বলি, পুরা ডিমটাও আমাদের কোনো কিছু হয় না। এই হচ্ছে ফেসবুক। ফেসবুকে যারা নতুন কাজ করেন, আমি মনে করি ভাই এই সময়টা আপনি ব্যবসায়ী দেন, এই সময়টা আপনার পরিবারকে দেন, আপনি বহু কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তাই আমি কাজ করব কি করব না এখন চিন্তা করতেছি, কারণ এই সময় যদি আমি ইউটিউবে দেই, ভালো একটা কিছু করতে পারবো। ইউটিউবে যখন দেখবে যে তাদের এখানে গ্রাহক বেশি হয়ে গেছে, ইউজার বেশি হয়ে গেছে, তারাও কিন্তু এই সিস্টেমটা করবে। ফেসবুক তো একসময় দিচ্ছি, কিন্তু এখন দেয় না কেন? কোন কারণে দেয় না? কারণ এআই দেখছে, কাস্টমার বেশি দেখছে, ইউজার বেশি দেখছে, এখন তারা ঠিকই ইনকাম করতেছে, কিন্তু আমাদেরকে তারা ব্যবহার করছে, আমাদেরকে ব্যবহার করে তারা তারা ইনকাম করতেছে। এই একটা বিষয়। যারা ফেসবুকে কাজ করবেন নতুন বা নতুন কাজ শুরু করছেন, আমি মনে করি আল্লাহর হস্তে আপনারা ফেসবুক ছেড়ে চলে চলে যান, অন্য দিকে কাজ করেন, বহু ভালো একটা কিছু করতে পারবেন। আমরা তো অনেকদিন ধরে কাজ করতেছি, এই জন্য না পারতেছি এটারে ছাড়তাম, না পারতেছি এটারে ধরতাম, এক মানে ফাটাবাসের সিফের মধ্যে আছে। তবে নতুন যারা কাজ শুরু করছেন বা কাজ করবেন, আমার কথা একটা কথা মনে রেখেন, আপনারা সফলতা পাবেন, তবে বহু সময় লাগবে। 2-3 বছর 5 বছর পরে আপনারা সফলতা পাবেন। এখন যদি আপনি মনে করেন না, আমি 5 বছর কাজ করব, 2-3 বছর কাজ করব, এরপরে সফলতা পাবো, আমার কোনো সমস্যা হবে না, আমি 2-3 বছর কাজ করলে আমার কোনো সমস্যা নাই, আমি সময় দিতে পারবো, তাহলে আপনি করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমি 2-3 মাস 5-6 মাসের ভিতরে কাজ করব এবং সফলতা অর্জন করতে পারবো, আপনারা খাতা কলমে লিখে রাখেন, হবে না, হবে না, হবে না। মনে রাখেন, কখন হবে আল্লাহ মাফ করো, মানে ভালো কিছু যদি মানুষদেরকে দেন, ফেসবুককে দেন, আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করে বা ফেসবুক থেকে সাকসেস হয়ে আপনি যাইতে পারবেন না। আপনি যদি গুনার কাজ করতে চান, ঠিক আছে, খারাপ কিছু করতে চান, তাহলে আপনি ভাইরাল হতে পারবেন এই খারাপের দাম নিয়ে। একসময় আপনাকে মানুষ সিসি করবে, সিসি দিবে। এজন্য এইগুলো কাজ করে কোনো লাভ নেই। ভালো কাজ করেন, সেটা ফেসবুকে হোক, ইউটিউবে হোক বা অন্য কিছু হোক, যদি ভালো কাজ করতে পারেন, আর ভালো কাজ করলে ফেসবুকে আপনি এখন সাকসেস হতে পারবেন না। ঠিক আছে, তো সেই হিসাবে আপনারা বিবেচনা করে কাজ করবেন ফেসবুকে। সবার জন্য শুভকামনা রইল। তবে যারা নতুন কাজ করছেন, আমি আমার একটাই সাজেশন, আপনারা কাজ ছেড়ে দেন, ফেসবুকে কাজ করার দরকার নাই। আমি হয়তো ফেসবুকের বিরুদ্ধে বলছি, কিছু করার নেই, এটাই সত্য। আপনারা যারা পুরাতন আছেন, তারা এটা এই বিষয়ে বলতে পারবে যে ফেসবুক এখন আমাদেরকে ব্যবহার করে কি করছে তারা, বা আমাদেরকে ব্যবহার করতেছে, আমরা কি পাচ্ছি। এটা আপনারা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। এটাই। যারা নতুন, হয়তোবা আমার এই কথাটা আপনার 1 বছর বা 6 মাস পরে মনে হবে যে আমি কি বলেছিলাম। এটা কিন্তু সত্য হবে। ধরেন এখন 10 বিলিয়ন ইউজার আছে, এখন যদি সেখান থেকে 10 থেকে যদি 2 বিলিয়ন ইউজার থাকে, তাহলে তখন ফেসবুক আপনাকে কি করবে, এই যে আর্নিং দিবে। আর যদি 10 বিলিয়ন থাকে বা 12 বিলিয়ন হয়ে যায়, তাহলে এখন যেভাবে আছে, ভবিষ্যতে সামনে আরো আর্নিং কমাবে। এখন তো আমরা দিনে 1-2 সেন্ট পাই, এমন সময় আসবে যে নতুন যারা কাজ করবে বা আমরা 3 দিনেও বা 5 দিনেও, 1 সপ্তাহ আমরা 1 সেন্ট পাবো না। এই দিন সামনে আসছে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আমার কথাগুলো একটু চিন্তা করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।